ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটিও দেখলাম। আপনি একটি আয়াত কোট করেছেন কোরআন কারীম থেকে। এইরকম আয়াত প্রায় দুটি সূরাতে রয়েছে। একটি হলো সূরা আলে ইমরান, আর একটি অন্য সূরায় রয়েছে। এক কথায় আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এটি সূরা আলে ইমরান আয়াত। আর সূরাতুল হাদিদে কাছাকাছি এরকম এসেছে, তবে সেখানে বলা হয়েছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো মূল কথা হলো যেটা আপনি এখানে বলেছেন সেটাই উল্লেখ করছি। এখানে জান্নাতের যে পরিধির কথা বলা হয়েছে সেটা কি জান্নাত, একজন জান্নাতি যতটুকু জায়গার মালিক হবে তার পরিধি, নাকি সমগ্র জান্নাতের মোট জায়গার পরিমাণের কথা বলা হয়েছে? মানে আল্লাহ তো বলছেন যে তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুত এগিয়ে চলো, আল্লাহর মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে, ওই জান্নাত লাভের দিকে যার পরিধি আসমান জমিন পরিমাণ। তো এখানে জানতে চেয়েছেন আপনি যে এটা কি নিজের যে জান্নাত পাওয়া যায় সেটার পরিমাণ, মানে পরিধি বলা হয়েছে? না, এটা তা নয়, বরং জান্নাতের পরিমাণ বলা হয়েছে। তার মানে জান্নাতের প্রশস্ততা বলা হয়েছে, দৈর্ঘ্যতার কথা কিন্তু বলা হয়নি। তো আরদুহা কাআরদিস সামা বা আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, মানে আসমান জমিন সমপরিধি, মানে জান্নাতের। এই বিষয়টার ব্যাখ্যা তাফসীরকারগণ এভাবে দুই ভাবে করেছেন। দেখা গেল একটা হলো যে আসলে এভাবেই পরিধি আসমান জমিনের, মানে জান্নাতের পরিধি আসমান জমিন সমপরিমাণ। তবে তারা বলেন আসমান জমিনকে পরস্পর একটার সাথে একটা অ্যাড করে যতটুকু লম্বা হতে পারে, মানে 7 আসমান একটার পর একটার সাথে অ্যাড করে দিয়ে যতটুকু লম্বা হতে পারে, 7 জমিন একটার সাথে একটা জুড়ে দিয়ে যতটুকু লম্বা হতে পারে, এটা হলো জান্নাতের পরিধি। আর জান্নাতের দৈর্ঘ্যতা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা জমহুর উলামায়ে কেরামের তাফসীর। অধিকাংশ উলামায়ে কেরাম এটা বলেছেন যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন পরিমাণ, মানে এইভাবে প্রত্যেকটাকে যদি একটা আরেকটার সাথে অ্যাড করে জুড়ে, কাপড়গুলি যেমন বেছানো হয় একটার সাথে আর একটা, যেমন অ্যাড করা হয় ত্রিপলের কাপড় বলেন বা যে কোনো কাপড়, মানে একটা শেষ হলে তার শেষে আর একটা অ্যাড করে দেওয়া। তো এইভাবে জান্নাত এবং জাহান্নামকে যদি অ্যাড করে দেওয়া হয়, ওই জান্নাতকে না, এই আসমান এবং জমিনকে যদি একটার সাথে আর একটা অ্যাড করে দেওয়া হয়, মানে জুড়ে দেওয়া হয়, তো যতটুকু লম্বা হবে এই পরিমাণ হলো জান্নাতের পরিধি। শুধু পরিধি, মানে প্রশস্ততা আর দৈর্ঘ্যতা সম্পর্কে আল্লাহ ভালো জানেন। এটা একটা তাফসীর। আর কিছু উলামায়ে কেরাম বলেন যে যে কোনো প্রশস্ত জিনিসকে বোঝাতে গিয়ে আরবরা আসমান জমিনের সাথে তুলনা করেন। যেমন বলা হয় যে এই লোকটা তো সাগর, লোকটা তো আসলে সাগর হয়ে যায়নি, কিন্তু তার এলেম কালাম, তার জ্ঞান গরিমার কারণে তাকে সাগর বলা হয়, বাহরুন। তো ঠিক এইভাবে জান্নাত এতটাই প্রশস্ত যে এটা বোঝানোর জন্যে, এটাকে বিবেক গ্রাহ্য করার জন্য আল্লাহ এইভাবে বলছেন। তাছাড়া জান্নাতের দৈর্ঘ্যতা আরও বিশাল, প্রশস্ততা আরও বিশাল। দৈর্ঘ্যতা তো ওর হিসাব একমাত্র আল্লাহ জানেন। এইভাবে ব্যাখ্যায় বলা হয়েছে যে এটা বোঝানোর জন্য যে জান্নাতটা অনেক অনেক প্রশস্ত। এই বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্যে আসমান জমিনের প্রস্থতার সাথে তুলনা করা হয়েছে, আসমান জমিনের প্রস্থতার সাথে তুলনা করা হয়েছে। আরদ মানে কি? প্রশস্ততা, প্রস্থের দিক থেকে। এখানে তুল কিন্তু বলা হয়, তুল মানে লম্বা, কতটা দৈর্ঘ্য এটা কিন্তু বলা হয়নি। তো প্রশস্ততা মানে কিরকম সেটা এখানে বলা হয়েছে। আর তার উদাহরণে দুটো কথা বলছেন ওলামা। একটা বলছেন আসলে এরকমই প্রশস্ততা, তবে এগুলি একটা আর সাথে অ্যাড করে যত লম্বা হয় ততটাই প্রশস্ত জান্নাত। দৈর্ঘ্যতার কথা কিন্তু বলা হচ্ছে না। এটা অধিকাংশ ওলামা কেরাম, অধিকাংশ মুফাসসির কেরাম নিয়েছেন এই ব্যাখ্যা, এই তাফসীর তারা করেছেন। আর দ্বিতীয় তাফসীর হলো যে আসলে জান্নাত সীমাহীন প্রশস্ত,
তবে সেটাকে বোঝানোর জন্য আসমান জমিন দিয়ে তুলনা করা হয়েছে, যাতে করে মানুষ বুঝতে পারে কতটা প্রশস্ত আর তাদের বোধগম্য হয় এই উদাহরণটা। তাছাড়া জান্নাত এর থেকেও প্রশস্ত, আর তার দৈর্ঘ্যতা কত আল্লাহ ভালো জানেন। এইভাবে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে আযম এই আয়াতগুলির দুটি তাফসির করেছেন। আশা করি এই তাফসির দুটি আমরা তখন বুঝতে পেরেছি। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।